আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পয়লা বৈশাখে সুন্দর করে সেজে গুজে ঘুরতে যাব না, এরকম করলে কি হয়? তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার বোন এসেছে, ভাইয়ের বউ এসেছে, ভাইয়ের ছেলে এসেছে, ওরা সবাই রেডি হয়ে আমার বাসায় উপস্থিত। আমরা দুপুরে আজকে ঘুরতে যাব। আর আমার বাসায় সবাই এত সুন্দর করে যখন সেজেছি, তখন সবাই মিলে একটু ফটো সেশন করছি। সবাই একসাথে হয়ে যার যার মতো সুন্দর করে ছবি তুলে নিচ্ছি। ভীষণ ভালো লাগছিলো। আসলে সাজুগুজু করলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আজকে আমরা দুপুরে বাইরে খেতে যাব। ইলিশ মাছ খাবো, পান্তা ভাত খাবো, এটাই তো স্বাভাবিক নববর্ষের দিন। কিন্তু আমি তো ইলিশ মাছ পান্তা ভাত খাইনি। এ জাতি কি আমাকে ক্ষমা করবে? ইলিশ মাছ পান্তা ভাত যেহেতু খাওয়া হয় নাই, তাহলে নববর্ষের দিন কি খাওয়া যায়? তাই নববর্ষের দিন কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমরা দুপুরে সবাই খুব সুন্দর করে লাল শাড়ি পরেছি, সুন্দর করে সেজে গুজে সবাই বের হয়েছি। আজকে ঘুরতে যাব দূরে কোথাও। আমার মামুনি রেডি হয়ে গাড়িতে বসে আছে, আমরা রওনা দিব এখন। সে সুন্দর একটা শাড়ি পরেছে, মাশাল্লাহ, তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, মাশাল্লাহ। তো আমরা যেহেতু শহরের দিকটা ভীষণ ভিড় থাকে, এই সময় সবাই ঘুরতে বের হয়, এজন্য আমরা প্ল্যান করেছি আমরা দূরে গ্রামের দিকে ঘুরতে যাব। আর এই সেই ভাই ভাই রেস্টুরেন্ট, যেটা মাছের রেস্টুরেন্ট, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রেস্টুরেন্টের ভিডিও। আমরা আজকে মাছ ভাত খেতে এই রেস্টুরেন্টে চলে এসেছি সবাই মিলে। যা খাইতে ভাই। ওয়ালাইকুম সালাম। ফিরে আসি আলহামদুলিল্লাহ, আবার আইসা করলাম খাইতে। এত দুদিন পর নতুন নতুন মেহমান নিয়ে আসি খাইতে। আলহামদুলিল্লাহ, আপনাদের সার্ভিসও ভালো। আমরা আয়োজনে বারবার আসি। আজকে পয়লা বৈশাখে দেশি মাছ না খেলে হবে? জি, আজকে পয়লা বৈশাখ, মন ভরা মাছ খাবো, বুক ভরা ভালোবাসা থাকবে, আনন্দ জীবন সবাই এই সেই দিবেন। ওই দারুন। ভাই ভাই রেস্টুরেন্টটা মাছের একটা রেস্টুরেন্ট, যেখানে শুধুমাত্র দেশি মাছ ভাজা খাওয়ানো হয়। খাওয়াই দিচ্ছি, তুমি যে তোমার পছন্দের চিংড়িটা নাও। শোনো, ভাত খাবো কম, মাছ খাবো বেশি, বুঝতে পারছো? এটা হচ্ছে ডায়লগ। না আমো শুরু করো। অনেক মজা। তুমি চিংড়ি খাবে আজকে? বাবা, তোর বাবা বলে আছে চিংড়ি খাবে। দেশি চিংড়ি মাছ ভাজা, শিং মাছ ভাজা, পাবদা মাছ ভাজা এবং পাঁচমিশালি মাছ ভাজা, বিভিন্ন ধরনের মাছ ভাজা দিয়ে তৃপ্তি করে ভাত খাচ্ছিলাম। যারা মাছ পছন্দ করে তাদের জন্য তো এই রেস্টুরেন্টটা খুবই পছন্দের। দূর থেকে দূরান্ত থেকে এই রেস্টুরেন্টে মানুষ খেতে আসে সব সময়। খাওয়ার পর ছাদে আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। এখানে পরিবেশটা এত সুন্দর, কি বলবো, ভীষণ ভালো লাগে। তো এই ভাই ভাই রেস্টুরেন্টটা এখন আরও বড় আকারে তৈরি হচ্ছে। এটা এসে দেখি যে এখানে অনেক বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে রেস্টুরেন্টের। আর এর চতুর্পাশে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, ঘন সবুজ চতুর্দিক, ধান ক্ষেত, এই মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা। এখানে বসে খেলে আশেপাশের যে সবুজ ধান ক্ষেতগুলো দেখা যায়। আর এর ছাদে উঠে গেছি খাওয়া দাওয়ার পর। চতুর্দিক এত সুন্দর, এত সবুজ যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আজকের বিকেলটাও ভীষণ সুন্দর ছিল। আমরা সবাই ছাদে কিছুক্ষণ থাকলাম, সময় কাটালাম। আর চতুর্দিকের এই সবুজটা দুই চোখ ভরে উপভোগ করেছি। আর ধানগুলো এখন পেকে যাচ্ছে, যেহেতু বৈশাখ মাস শুরু হয়েছে। এত সুন্দর নববর্ষের দিন, এত সুন্দর দেশের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখলাম, ধান ক্ষেতের এই সুন্দর দৃশ্যগুলো দেখলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই সবুজের মধ্যে হলুদ কালার দুটো মিলে যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে রেস্টুরেন্টটা খুব শীঘ্রই এটার কাজ কমপ্লিট হবে, তখন এখানে বসে যখন কাস্টমাররা খাবে, তখন এই সিনারি দেখে দেখে খেতে পারবে। চিন্তা করে দেখেন কত ভালো লাগবে তখন, যে এরকম একটা পরিবেশে বসে দেশীয় মাছ দিয়ে ভাত খাওয়া, চমৎকার। তা আমরাও এনজয় করছিলাম। প্রতিবারই আমি এই রেস্টুরেন্টে যখন আসি, যখন একদম ছোট ছিল এই রেস্টুরেন্টটা, তখন থেকে এই রেস্টুরেন্টে খাই। তো আস্তে আস্তে এই রেস্টুরেন্টটা অনেক বড় হচ্ছে। আর এর পাশে চতুর্পাশের পরিবেশটা আসলে দেখার মতো,
ভীষণ ভালো লাগছিল। এখানে বেশ কিছু সময় আমরা কাটালাম। আমরা এখানে বেশ কিছু ফটো সেশন করলাম, ছবি তুললাম সবাই একসাথে। খুবই ভালো লাগছিল এই বিকেলটা। তো আমরা সন্ধ্যার দিকে মেলায় এসেছি। তো এখন নববর্ষ যেহেতু ছিল, প্রচুর ভিড় ছিল জায়গায় জায়গায়, সব জায়গায় যাওয়ার মতো অবস্থা ছিল না। তারপর আমরা আমাদের রাজবাড়ির মাঠের মেলায় চলে এসেছি। মেলাতে এসে দেখলাম যেখানে অনেক ভিড়, এবং যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বিকেলবেলা মেলাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় করে হয় নাই, সময় করে উঠতে পারি নাই। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এসে দেখি যে তেমন লাইটের ব্যবস্থা নাই, কিন্তু এর মেলার যে পরিবেশটা একদম গ্রামীণ একটা পরিবেশ মনে হচ্ছিল। খুব ভালো লাগছিল এই মেলাটা দেখতে। অল্প আলোতে সুন্দর মাঠের মধ্যে মেলা বসেছে, অনেক ধরনের মেলা। আমার কেমন যেন একদম ছোটোবেলার কথা মনে হলো যে একদম পল্লী গ্রামের একটা মেলার পরিবেশ এখানে দেখতে পেলাম। ভীষণ ভালো লাগছিলো, চতুর্দিক আলো ঝলমল করছিল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কিনলাম। সুন্দর একটা সময় আজকে নববর্ষের দিন কাটালাম, এবং পান্তা ইলিশ না খেয়ে দেশীয় ছোটো মাছ ভাজা খেলাম। এই জন্য আমি বলছিলাম যে জাতিকে আমাকে ক্ষমা করবে। যাই হোক, আমার তো ছোটো মাছ ভীষণ পছন্দ, আমি আমার মন মতো খেয়েছি, আজকে মন মতো ঘুরেছি। তো আপনারা কীভাবে নববর্ষ কাটিয়েছিলেন ইচ্ছা করলে কমেন্টস করে জানাতে পারেন। আমরা তো এইভাবেই কাটিয়েছি এবং ভালো লেগেছে। ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আবার কোনো ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবার যেন এই নতুন বছরটা সুন্দরভাবে কাটে, সবার মনের আশা যেন পূর্ণ হয়, সবাই যেন আমরা আমাদের মনের আশা পূর্ণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার মনের নেক দোয়াগুলো কবুল করে নেন। সবার জন্য ভালো প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নেব। ইনশাল্লাহ পরে আবার কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।